নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ে দশম শ্রেণীর মডেল নম্বর 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে একে আছে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো, সঠিক উত্তর হবে অক্সিজেন, অপশন খ। দুয়ে দেখো ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম, উত্তরটা লিখবে নিরক্ষীয় অঞ্চলে, অপশন খ। তিনে দেখো পার্থিব বিকিরণের পরিমাণ, উত্তরটা হবে 47%, অপশন গ। চারে দেখো যে নদীতে বান ডাকা দেখা যায় তা হলো, সঠিক উত্তর হবে ভাগীরথী, অপশন ঘ। পাঁচে দেখো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, উত্তরটা হবে নিয়ত বায়ু প্রবাহ, অপশন ক। ছয় দেখো বল উইভিল পোকার আক্রমণ ঘটে, সঠিক উত্তর হবে কার্পাস, অপশন খ। সাথে দেখো পশ্চিমবঙ্গে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে হলদিয়াতে, অপশন ক। আটে দেখো ভারতের নগরায়নের সমস্যা হলো, সঠিক উত্তর হবে উক্ত সবকটি, এখানে যে কটা দেওয়া আছে সবকটি। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। রেনগজ হবে বৃষ্টিপাত মাপার যন্ত্র, হাইগ্রোমিটার হবে 3, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, আর ব্যারোমিটার হবে বায়ুর চাপ মাপক যন্ত্র। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুইয়ের আগে সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হলো, উত্তরটা হবে আইসবার্গ। দুই দেখো একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। তিন দিকে দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও। এক দিকে আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল হলো, উত্তরটা হবে ধান, গম, ভুট্টা ও বাজরা। দুই দেখো টেলি পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করে কোন সংস্থা, উত্তরটা লিখবে ট্রায়াল। যে তিন দিকের প্রশ্নের উত্তরটা হবে 75%। পরটা দেখো বিভাগ গয়ের কি আছে, তিনের এক আছে অ্যালবেডো কি, দেখো উত্তর দেখে নাও অ্যালবেডো কি, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে অ্যালবেডো। পরবর্তী দেখো কি আছে টার্বোপোস কি, দেখে নাও টার্বোপোস কি, উত্তরটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর যা মেসোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্যকারী একটি সীমানা। পরটা দেখো জায়র কি, দেখো প্রশ্ন উত্তর, দেখো জায়র কি সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লেখার দরকার নেই, যেহেতু 2 নম্বর তো তোমরা জায়রের সংজ্ঞাটা দেবে আর বৈশিষ্ট্য দুটো একটা দিয়ে দেবে, তাহলেই হবে। পরটা দেখো কি আছে শৈবাল সাগর কি, এই প্রশ্নটি আগের সেটে দেওয়া আছে সেই কারণে দেখালাম না। পরটা দেখো বাগিচা কৃষি কি, দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এটা। দেখো বাগিচা কৃষি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নত কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো ধারণযোগ্য উন্নয়ন, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে শহর কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর, শহর এই দেখো শহর কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো জনঘনত্ব কাকে বলে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে বিভাগ হয় আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভারতের নগরায়নের বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর, দেখে নাও ভারতের নগরায়নের বৈশিষ্ট্য লেখো, উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের সড়ক পথ পরিবহনের সমস্যাগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বর্ণনা করো। দেখো উত্তর, দেখে নাও বৃষ্টিপাত কয় প্রকার কি কি। প্রথমে দেওয়া আছে পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে, দেখে নাও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে দেওয়া আছে। এখন দেখাচ্ছি পরিচালন বৃষ্টিপাত, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। এবার দেখো শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। উদাহরণ, তারপরে দেখো ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তর, উদাহরণ দেওয়া আছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো জোয়ার ভাটার সংগঠনের প্রক্রিয়া লেখো। এই প্রশ্নটি আগের সাইডে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। ওটা দেখো ব্যবহার প্রকৃতি অনুসারে ভারতের কৃষি ফসলের শ্রেণী বিভাগ করো। চলো এটা দেখাই, দেখে নাও শ্রেণী বিভাগটি। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব ভারতের ইস্পাত শিল্পের উন্নতি ঘটেছে কেন। সেই প্রশ্নটি তোমাদের আগের সাইডে দেখানো আছে, একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।